2 1 চ্যালেঞ্জ স্টার্ট গাইস। চ্যালেঞ্জ স্টার্ট। বলো যেটা আমার দ্বারা করা পসিবল, এমন একটা চ্যালেঞ্জ আমার করবা ইউটিউবে, মানে স্ট্রিমে থাকাকালীন যেটা আমার দ্বারা করা পসিবল ওইটা আমি করব, সমস্যা নাই। বাট এমন কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না যেটা আমার দ্বারা ইম্পসিবল। পাবজি মোবাইলে আসেন ভাই, আমি ফ্রি ফায়ার প্লেয়ার ভাই, আমি পাবজি প্লেয়ার না। পাবজি আমি কেমনে খেলবো ভাই? পাবজি খেলতে গেলে আমার স্ট্রিমে থাকা অবস্থায় আমার পার্টনারশিপে বেরোতে হবে, সব ক্যান্সেল করে এরপর বলতে ভাই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই যে এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরোই গেলাম। তাহলে কি হাসির রাজা তালহা ভাইও কি ফ্রি ফায়ার থেকে বিদায় নিল? বিগত একটা লাইভের মধ্যে আমরা সবাই দেখতে পেয়েছি যে তিনি লাইভে থাকা অবস্থায় গারিনার পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়েছেন। তিনি এমন কাজ কেন করলেন? এই ডিসিশন নেওয়ার কারণ কি ছিল? তিনি কি আবার কোনোদিন গেমে ব্যাক করবেন? তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে আমি এই বিষয়টা নিয়ে সকল কিছু ক্লিয়ার করে দেব। তো আর না করে দেরি, সোজা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। দেখো, তালহা ভাই হচ্ছেন একজন রসিক মানুষ। তিনি আমাদের হাসাতে পছন্দ করেন, আর এভাবেই তিনি আমাদের মনকে জিতে নিয়েছেন। উনি যখন লাইভ করছিলেন তখন কেউ একজন ওনাকে কমেন্ট করে যে পারলে পাবজি মোবাইল খেলে দেখাতে। তাদের মধ্যে আরো কয়েকজন কমেন্ট করছিলেন যে তারা হচ্ছে গারিনার দালাল, তারা এটা করতে পারবে না, পাবজি কি, পাবজির নামটাও তারা মুখে তুলতে পারবে না। বর্তমানে নিউ প্লেয়ার গুলা সবাই ভাবে যে গারিনার পার্টনার প্রোগ্রাম অনেক বড় কিছু, সোনার খনি হাতে পেয়ে যাব যখন সেখানে যেতে পারবো। কিন্তু ওল্ড প্লেয়াররা গারিনার পার্টনার প্রোগ্রামকে কিছুই মনে করে না। আর তালহা ভাই লাইভে থাকা অবস্থায় পার্টনার প্রোগ্রাম লিভ করে এটাই প্রমাণ করেছেন যে ওল্ড প্লেয়ারের কাছে পার্টনার প্রোগ্রামের কোনো দাম নেই। আরে ভাই, এটাকেই তো বলে আসল ম্যান ইগো। আমার মতে তো তাকে হেড দেওয়ার কোনো মানেই হয় না, তাকে আরো দেওয়া দরকার সাপোর্ট। তালহা ভাই কিন্তু নিজের চ্যানেলে একটা কমিউনিটি পোস্টও করেছেন এই ব্যাপারে। তো চলো পোস্টটা দেখে আসা যাক এবং পরে দেখা যাক তিনি কি লিখেছেন। আসসালামু আলাইকুম। আমার এই পোস্ট হয়তো আপনাদের মনে থাকা অনেক প্রশ্নের উত্তর হবে। আশা করি পড়লে সব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। বাংলাদেশে মোবাইল গেমারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি ব্যাটল রয়্যাল গেম হলো ফ্রি ফায়ার এবং পাবজি। কিন্তু অনেক সময় দেখা যায় এই দুই গেমের প্লেয়ারদের মধ্যে অযথা দ্বন্দ্ব তৈরি হয়, যার ফলে পুরো গেমিং কমিউনিটির উপর নেতিবাচক প্রভাব পড়ে। আমার ফেসবুক পেজের বায়োতে এখনো লেখা আছে, মাই ড্রিম মেক গেমিং ওয়াইড স্প্রেড ইন বাংলাদেশ। এই স্বপ্ন পূরণ করতে আমি আপনাদের সবাইকে সাথে চাই। আজ থেকে আমি শুধু একটি নির্দিষ্ট গেম নয়, বরং সব ধরনের গেম খেলবো। একজন গেমার হিসেবে আমার কোনো সীমাবদ্ধতা নেই। যদি কোথাও বাধা আসে, আমি সেই জায়গা ছেড়ে দিতে দ্বিধা করব না। আমার উদ্দেশ্য একটাই, সকল গেমার ভাইদের একসাথে নিয়ে বাংলাদেশের পুরো গেমিং কমিউনিটির জন্য কাজ করা। তাহলে আসুন একসাথে গড়ে তুলি শক্তিশালী একটি গেমিং কমিউনিটি। বিশেষ দ্রষ্টব্য, অদূর ভবিষ্যতে যদি কোনো গেম কোম্পানি আমাকে তাদের পার্টনার প্রোগ্রাম বা পার্টনারশিপে নিতে চান, তবে এমন কোনো শর্ত দেওয়া যাবে না যাতে আমি অন্য গেম খেলতে না পারি। ধন্যবাদ, এমডি আবু তালহা। তো তোমরা তো কথাগুলোই শুনলাম। তার মানে এখানে মূল সমস্যাই হচ্ছে ফ্রি ফায়ারের রুল। কারণ আমরা সবাই জানি কেউ যদি পার্টনার প্রোগ্রামশিপে থাকে তাহলে সে গারিনার গেম ছাড়া আর কারো গেম খেলতে পারবে না। আমরা যদি একটা তালহা ভাইয়ের দিক থেকে বিবেচনা করি তাহলে এই নিয়মটা একেবারেই একটা ভুল নিয়ম। কারণ একজন গেমার হিসাবে শুধু একটা গেমে নির্দিষ্ট আবদ্ধ থাকলে তো হবে না। কিন্তু আমরা আবার যদি এটা গারিনার দিক থেকে বিবেচনা করি তাহলে এটা আবার ঠিকও হতে পারে। কারণ গারিনা প্রতি মাসে মাসে পার্টনারশিপে যারা থাকে তাদের টাকা দেয়। তো এখন আসা যাক তার কামব্যাক করার কথা নিয়ে। মূলত আমি জানি না তিনি কি আবার গেমে ব্যাক করবেন কি করবেন না, কিন্তু হ্যাঁ, তোমাদের মতো আমিও চাই তিনি যেন গেমে ব্যাক করেন। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।